প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেশি মুরগির একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যখন ব্রুডিং পিরিয়ডে আমরা যখন ছোট, ছোট বাচ্চাগুলো ব্রুডিং করি, তখন বাচ্চার বয়স যখন ১৫ থেকে ২০ দিন পার হতে লাগে, তখন কিন্তু একটা সমস্যার আমরা সম্মুখীন হই। যে মুরগির পালক কিন্তু তারা ঠোকরাঠুকরি করে। অর্থাৎ একটি বাচ্চা কিন্তু আরেকটি বাচ্চাকে ঠোকরায়, যার কারণে পালকগুলো কিন্তু তারা খেয়ে ফেলতে শুরু করে। এমত অবস্থায় জিনিসটা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। কখনো, কখনো দেখা যায় যে তারা ভেতরের মাংসগুলো পর্যন্ত খেয়ে ফেলে যদি সঠিকভাবে পর্যবেক্ষণ না করা হয়। তো এই অবস্থাটা সাধারণত বিভিন্ন মিনারেল, ক্যালসিয়াম যে বিষয়গুলো থাকে সেগুলো যদি ঘাটতি থাকে, তো সেই বিষয়গুলো কিন্তু আসলে দেখা যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মুরগিকে সঠিক যে ভিটামিনগুলো রয়েছে, বিভিন্ন মাল্টিভিটামিন যে রয়েছে সেগুলোকে আপনাকে প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই লাঘব পাওয়া সম্ভব। এছাড়াও কিন্তু বিভিন্ন যে ইলেক্ট্রোলাইট স্যালাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে মাঝে, মাঝে তাদেরকে দিতে হবে যাতে তাদের লবণ বা মিনারেলের ঘাটতিগুলো না পড়ে। তারা যখন অতিরিক্ত ঠোকরাঠুকরি করবে তখন অবশ্যই কিন্তু আপনাকে তাদের প্রাকৃতিক কিছু শাকসবজি, যেমন বিভিন্ন ধরনের কলমি শাক, তারপরে বিভিন্ন যে শাকগুলো রয়েছে, লাল শাক বলেন বা যেকোনো শাকগুলো যদি আপনি কোনো জায়গাতে বেঁধে দেন, তাহলে কিন্তু অনেক সময় এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। কারণ তারা তাদের ঠোকরাঠুকরির যে পালকের প্রতি তাদের আকর্ষণটা ছিল, সেগুলো কিন্তু তারা সেই শাকগুলোর প্রতি তারা যখন আকর্ষণ করে তখন কিন্তু আসলে এই সমস্যা থেকে অনেকটা লাঘব পাওয়া যায়। এছাড়াও ব্রুডিং অবস্থায় আমরা যখন লাইট ব্যবহার করি, তখন লাইটের আলো যদি অতিরিক্ত পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে তারা একটা অস্বস্তি ফিল করে, যার কারণে কিন্তু তাদের ঠোকরাঠুকরির অভ্যাসটি কিন্তু চলে আসে। তো এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তাদের লাইট ম্যানেজমেন্টটা, আপনাকে আলোর যে ব্যাপারটি সেটা কিন্তু আপনাকে কম রাখতে হবে। অর্থাৎ যেকোনো একটি কিছুর ভিতর ভরে যাতে লাইটটি যেন খুব বেশি যেন আসলে আলো না ছড়ায়, সেই ব্যাপারটি আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু অনেক সময় এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এছাড়াও যদি আপনি তাদেরকে প্রাকৃতিকভাবে যদি ছেড়ে দেন, তারা উন্মুক্তভাবে যখন চলাফেরা করবে তখন তারা বিভিন্ন কিছুতে ঢোক দিবে। তারা বিভিন্ন মাটি খাবে, বিভিন্ন ইট খাবে, বিভিন্ন পোকামাকড় খাবে। এর ফলে কিন্তু তাদের ঠোকরাঠুকরির যে মনোভাবটা সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায়। আরেকটা বিষয় খেয়াল করবেন যে একটি মুরগি যখন আরেকটি মুরগিকে ঠোকর মারে, তখন তারা যদি কোনো ক্রমে রক্ত বের করে ফেলে, তো তারা লাল জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ হয়, যার কারণে কিন্তু সবগুলো মুরগি কিন্তু আসলে সেখানে আক্রমণ করে। এটা কিন্তু আরেকটা মারাত্মক একটা খারাপ অভ্যাস, এই দেশি মুরগি বলেন বা যেকোনো মুরগি বলেন। তো এই জিনিসটি অবশ্যই আপনাকে নির্মূল করতে হবে, নইলে কিন্তু আপনার শখের মুরগিগুলোকে তারা ঠোকরে, ঠোকরে কিন্তু নষ্ট করে ফেলবে। বিষয়টি কিন্তু অনেক জরুরি। আপনি যদি আপনার মুরগিকে সত্যি ভালোবাসেন, তাহলে আপনাকে তো একটু পরিশ্রম করতেই হবে। অবশ্যই, অবশ্যই আপনার শাকসবজি বা বিভিন্ন যে শাকগুলো রয়েছে সেগুলো দিবেন। এতে তারা তাদের আকর্ষণটা তাদের সেই শাকসবজির প্রতি যাবে। এর ফলে তারা ঠোকরা-ঠুকরিটা কমাবে এবং বিভিন্ন যে ভিটামিন, মিনারেলগুলো রয়েছে সেগুলো অবশ্যই দিবেন। তাহলে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।